অলিগঞ্জে রাজ্য সড়কে তৈরি সেতু নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা। তারা বিডিওর কাছে একাধিক অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগ খতিয়ে দেখতে বিডিও এলাকায় যান ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মন। সমস্ত বিষয়টি খতিয়ে দেখে পূর্ত দপ্তরের আধিকারিককে পদক্ষেপ করতে বলেন বিডিও। বাসিন্দাদের অভিযোগ, সেতু থাকলেও তার উচ্চতা বেশি হওয়ায় জল নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে এলাকায়। এর ফলে বর্ষাকালে আশপাশে চাষের জমি সহ গ্রাম জলে ডুবে যায়। এছাড়া সেতুটি পুরনো হওয়ায় বেশ কিছু জায়গায় ফাটল ধরেছে। কয়েক মাস আগে সেতু মেরামত শুরু করে পূর্ত দপ্তর। বাসিন্দাদের অভিযোগ, গ্রামবাসীদের সমস্যার কথা না ভেবে একই উচ্চতায় সেতু সংস্কার হচ্ছে, ফলে জল নিকাশি ব্যবস্থার সমস্যা থেকেই যাবে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ সালাউদ্দিন বলেন, শুরুতেই আমরা জল নিকাশি ব্যবস্থার সমস্যার বিষয়টি মাথায় রেখে কাজ করতে বলেছিলাম, কিন্তু তারপরেও কেউ আমাদের কথা শোনেনি। এটা অ্যাকচুয়ালি পিডাব্লিউডির কাজ হচ্ছে। তো এখানে যারা গ্রামের লোকেরা রয়েছেন তাদের একটা বক্তব্য যে লেভেলে কাজটা হচ্ছে, মানে এলিভেশনের যে হাইট আছে তাতে হয়তো ওয়াটার লগিং হওয়ার চান্স আছে। তো সেই জন্য একবার আমি দেখলাম, এরপর আমি এবার পিডাব্লিউডি যিনি দেখছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওনার সাথে কথা বললাম, উনি একবার শিওর হয়ে বাকি দেখে নেবেন কাজটা। এই স্থানীয় যারা গ্রামবাসী রয়েছে তারা কি কোনো অভিযোগ করেছিল, জানিয়েছিল? ওনাদের বক্তব্য যে এই হাইট মেনটেন করে কাজ হলে পরে ওয়াটার লগিং হওয়ার চান্স আছে। এর আগে যে ব্রিজটা ছিল সেখানে কি হাইট মেনটেন করেই করা ছিল? এর আগে ব্রিজ তো আগেই ছিল, ওটা ভেঙে গেছে। এখন তো এই মুহূর্তে বোঝা যাচ্ছে না যে কি পরিস্থিতি। বর্তমানে যেহেতু ডাউন আছে সেখানে তো কাজ ঠিক মতো হয়নি, এরকমই? না সেটা নয়, এবার ওনাদের এলিভেশনটা ওনারাই ঠিকভাবে বলতে পারবেন। এবং ইঞ্জিনিয়ারের বক্তব্য যে এলিভেশন মেনটেন করা হচ্ছে তাতে ওয়াটার লগিং হওয়ার চান্স কম হবে না হয়তো। কিন্তু এখানে যে ডান সাইডে বা সাইডে যে আমাদের ধানের ক্ষেতটা রয়েছে তার অ্যাপারেন্টলি মনে হচ্ছে তার হাইটটা একটু উঠে আছে, ওয়াটার লগিং হলেও হতে পারে। এবং লাস্ট ইয়ার যখন আমাদের ফ্লাড হলো এই বছরই, তখন কিন্তু এখানটায় জলটা পাস হতে জুম পাইপ দিয়ে একটু সমস্যা হয়েছিল। যাতে পরবর্তীতে না হয় সেই জন্য একবার দেখে নেওয়া হবে, পরিবার বাকিটা ওনারা দেখে নেবেন। এই রোডটা আমার পুরাতন রোড। এই পুরাতন রোডে যখন ছিল সেই সময় আমাদের এখানে যদি জল যাচ্ছিল এই দিক দিয়ে, আমাদের বিহারের যতগুলো জল আছে ইসলামপুর শহরের সব জল আমার এই দিক দিয়ে বের হয়। এই জলে পুরাতন পুলে আমাদের এদিকে আদিবাসী আছে, আমাদের রুবুজি আছে, আমাদের মুসলমান আছে, সবারে তাও কষ্ট হচ্ছিল। কিন্তু জমির রোপা শেষ হয়ে যাচ্ছিল, বাড়িঘরে জল ঢুকে যাচ্ছিল। তার থেকে পুরাতন রোড থেকে ওরা 1 ফুট উঁচা করছে এখন পুল। তো এখন যদি আরও যদি 1 ফুট উঁচা হয় পুরাতন পুল থেকে, তাহলে কি হবে অবস্থা এদিকে এলাকাটা? তাহলে কি কাজে অনিয়মের আশঙ্কা রয়েছে আপনাদের? হ্যাঁ, কাজের অসঙ্গে আমরা যে চাচ্ছি যে ওখানে যে পুরাতন পুল থেকে পুরাতন না যদি করতে পারে, তখন কিন্তু পুরাতন পুলের মতন যদি লেভেলে করলে তাও আমরা একটু রাহাত পাবো। আর যদি পুরাতন পুলের থেকে 1 ফুট উপরে যদি করে, তাহলে আমার এদিককার লোক আমাদের চাষি, আদিবাসী, গরিব লোক যা আছে এলাকার, সেই লোক কিন্তু শান্তি পাবে না। বাড়িতে বর্ষাকালে কিন্তু বাড়িতে ভালোভাবে শুয়ে থাকতে পারবে না। কিছু কত ঢুকে যাবে, সেই জিনিসটা সেটা আমাদের ক্ষতি হবে আমাদের। এই তো ঠিকাদার নিজের কাজ করে দেবো, আপনার ইঞ্জিনিয়ার ঠিকাদার কাজ করে চলে যাবে, কিন্তু এলাকার লোকের আমাদের কি হবে? ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম রফিক আলম, হাজি বস্তি অলিগঞ্জ বাড়ি। আর সমস্যা বলতে দেখেন, এই যে ব্রিজটার কাজ যখন শুরু হয়েছে, শুরু হওয়ার পরে আমরা প্রতিবাদ করতেছি যে একটা লেভেল, যে কোনো কাজের একটা লেভেল থাকে। তো লেভেল তো আগেও ছিল, তাই এরা যে কাজটা করছে তার লেভেল থেকে 6 ইঞ্চি 8 ইঞ্চি উঁচু করেই কাজটা করছে। কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে উল্টো দিকে যে রেলের যে ব্রিজগুলো আছে প্লাস মাঠের জমি আছে, প্রতিবারই কিন্তু ডুবে যায়। তো ওইটার জন্য আমরা বলছি যে সবসময়ের জন্য ব্রিজটা যাতে লেভেলে হয় কিংবা 6 ইঞ্চি ডাউনই হয়, তাহলে পরবর্তীতে জল জমবে না। শহরের জল, ইসলামপুরের শহরের জল আমাদের এইদিকে আসছে, এই ব্রিজ ছাড়া এই জলটা পার হতে পারছে না। তখন বর্ষার সময় দেখা যাচ্ছে সবারই অসুবিধা হচ্ছে। শুধু আমরা কেন, আমরা তো গ্রামের লোক আছি, শহরে যারা আছে ওদেরও বাড়িঘর ডুবে যাচ্ছে। এই আগের বছর আগে যখন এখানে পুরানো ব্রিজটা ছিল, তখন কি এখন যে লেভেলটা আছে ওর থেকে কি ডাউনে ছিল? না, হ্যাঁ ডাউনে ছিল। এখন যে আগের চেয়ে এখন যেটা কাজ শুরু হয়েছে তার চেয়ে 1 ফিটের মতো ডাউন আছে। এরা কি করছে, 1 ফিট উঁচা করে কাজ করছে, তাহলে তো পরবর্তীতে অসুবিধা হবেই, জল তো জমবেই। আপনারা আশঙ্কা করছেন যে যেভাবে কাজ হচ্ছে সেভাবে কাজ হলে আপনাদের এলাকায় জল জমতে পারে? এইভাবে কাজ হলে পরে আবার ডুববে একদম, এটা 100% যে চাষের জমিও ক্ষতি হবে, প্লাস কারো বাড়িঘরে জল ঢুকে যাবে। এই সমস্যায় সবাই পড়বে, সাধারণ লোক পড়বে। কাকে কাকে জানিয়েছেন বিষয়টা? ওই তো বিডিও ম্যাডামকে জানানো হয়েছিল, সভাপতি আছে, আর গ্রামের পঞ্চায়েত মেম্বার যারা ছিল সবাইকে জানানো হয়েছে। ওরা সবাই মিলে এই যে আজকে যে প্রোগ্রামটা হয়েছে, বিডিও ম্যাডাম আসছেন,
আমাদের পরিপ্রেক্ষিতে মানে আমাদের দাবি দেওয়ার পরেই ওরা কিন্তু আসছে। আচ্ছা তো দেখার পরে এখন আলোচনা করছি। এই এলাকাটা কোন এলাকা এটা? এটা হচ্ছে কি করা হয়েছে? মৌজা অলিগঞ্জ, আর এই পাটটা পড়ে যাচ্ছে শিয়ালতর তারিঞ্জি বাড়ি। আচ্ছা তারেঞ্জি বাড়ি বলে এই জায়গাটা। হ্যাঁ, শিয়ালতর তারিঞ্জি বাড়ি আচ্ছা মৌজাটা। কি নাম আপনার? সুকুমার ভক্ত। দাদা আপনাদের আমাদের অভিযোগ যখন এরা কাজ ব্রিজের কাজ শুরু করে, তো আমরা দেখতে আগে বলেছি কি যেন আগের ব্রিজ থেকে 6 ইঞ্চি ডাউন থাকে, কিন্তু সেই হিসাবে আমাদের হিসাবে কাজ হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি আগের ঢালাই পর্যন্ত 1 ফুট উঁচু আরও ঢালাইটা হচ্ছে। যদি এখানে জল বেঁধে থাকে তাহলে ইসলামপুর, বিহার সব জায়গা থেকে জল এখান থেকে বাইপাস হয়ে নদীতে যায়। তাতে গ্রামবাসী চাষবাসের জমি সব ডুবে থাকবে বর্ষায়, তাতে অনেক ক্ষতি হবে, কৃষকদের অনেক ক্ষতি হবে। কোথায় কোথায় অভিযোগ করেছিলেন? অভিযোগ করেছি আমরা, যেখানকার ইঞ্জিনিয়ার আছে ওনাকে অভিযোগ করেছি, বিডিও ম্যামকে জানাইছি, আমাদের সভাপতিকে জানাইছি। তারা কি কোনো স্টেপ নিয়েছেন না সেভাবেই কাজ চলছে? না, আগে তো স্টেপ নেয়নি, আজকে স্টেপটা নিয়ে ওরা এসলো, দেখতে এসেছে, দেখে দেখেন এখন কি করতেছে দেখি। আপনারা কি ভয় পাচ্ছেন যে বৃষ্টির দিনে এখানে বৃষ্টির জল জমে যাবে? হ্যাঁ যাবে, ভয় আছে। বিগত দিনে কি এরকম দেখা গেছে যে জল জমে এই হ্যাঁ জমেছে, আগে বাইপাসে এরকম আমরা অভিযোগ করেছিলাম। ফার্স্টে যখন ইঞ্জিনিয়ার সাহেব ছিল উনি বললো না জল পাস হয়ে যাবে, কিন্তু এরকম জল এখানে ডুবলো, অনেক গ্রাম ইসলামপুর শহর পর্যন্ত ডুবে গেছিলো জলে, মানুষের বাড়িতে সাপ ঢুকছে, অনেক মানুষ বাড়িতে থাকতে পারেনি। সেই জন্য আবার ওই কংক্রিটের রোডটাকে কাটা করে আবার একটা নতুন করে ব্রিজ দেওয়া হয়েছে। আজকে কারা কারা এসেছিলেন? এখানে বিডিও ম্যাম এসেছে, সভাপতি এসেছে, এখানকার আমরা প্রতিনিধি যারা ওয়ার্ড মেম্বার আছি, জনগণ এসেছে। বলছিলাম এই যে রয়েছে যে কংক্রিট দিয়ে রাস্তা কেটে জল যাওয়ার রাস্তা করা হয়েছিল আগে, হ্যাঁ স্যার, এখন যে আছে, এখন যদি কাজটা এভাবেই করা হয় তাহলে কি সেরকম আবার হতে পারে? হতে পারে, আচ্ছা হতে পারে, এটা আমাদের সন্দেহ আছে। কি নাম আপনার? আমার নাম সালাউদ্দিন, এখানকার ওয়ার্ড মেম্বার আমি। মূলত আমাদের যে আপাতত রাজ্য সড়ক, এটা আমাদের বাইপাস, ইসলামপুর শহরে বাইপাস হওয়ার পরে রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ চলছে। কলেজ মোড়ের সাইডে একটা বড় ব্রিজ ছিল যেটা হয়েছে, ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। আর এই আমাদের অলিগঞ্জের এই সাইডে একটা ব্রিজ ছিল যেটা আপাতত কাজ চলছে। বর্ষার জন্য কাজটা লেট হয়েছে, তো বর্ষার জল কমতেই এনারা কাজ শুরু করেছে। কিন্তু আমাদের যে পুরনো ব্রিজটা ছিল, মানে এই অঞ্চলে এই ব্রিজটা দিয়ে বিহার সংলগ্ন এলাকা, ইসলামপুর পুরো শহরের জল এই ব্রিজ দিয়ে যায় বর্ষার সময়, একটা নদীর আকার নেয়। সেই জলটা যদি কোনো কারণে ব্রিজটা হাইট হয়ে যায়, তো এই এলাকার লোকাল এলাকাবাসীর একটা কমপ্লেন করেছিল যে আমার কাছে বিভিন্নভাবে তারা বলেছিল যে এই ব্রিজটার হাইটটা মনে হচ্ছে যে আপ হয়ে যাচ্ছে। তো ওইটাই সরজমিনে দেখতে আসলাম, দেখে দেখা গেল যে আমাদের যে আউটলেট বা যে জমির যেখানে ইন আছে এবং আউট আছে জলটা, সেটার লেভেলে করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা কি করি জানি যে কোনো ব্রিজ যখনই হয়, যে লেভেলটা থেকে তার থেকে কম করে 6 ইঞ্চি 1 ফিট ডাউন করা থাকে। তা আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো এই নিয়ে, যে আমরা লেভেলটা দেখে গেলাম আজকে, কথা বলবো যদি সম্ভব হয়, যেহেতু এখনও কাজটা প্রাথমিক পর্যায়ে আছে, যদি কোনোভাবে এটাকে 6 ইঞ্চি ডাউন করা যায়, তো সেই দিকটা আমরা লক্ষ্য রেখে ব্রিজটা আগামী দিনে কন্ট্রাক্টর সংস্থা কিংবা পিডব্লিউ দপ্তরকে কি বিষয়টা জানিয়েছেন? কাজ তো ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, আজকে দেখলাম আমরা, আমার সাথে বিডিও ম্যাডামও ছিল, তো তাকেও বলেছিলাম যে আপনি একবার দেখে নিন, কারণ এই যদি এটা জল ওয়াটার লক হয়ে যায় তাহলে এলাকায় যে চাষের জমি আছে প্লাস বাড়িঘর আছে সেগুলো ডুবে থাকবে। তো সেই ঝামেলাগুলো আমাদেরকেই দেখতে লাগবে। তো এখন যেহেতু কাজটা হচ্ছে, যার জন্য দেখতে আসা, আজকে দেখে গেলাম যে লেভেলটা বরাবর আছে। যদি এটাকে যতটা ডাউন করা যায়, যেহেতু কাজটা অলরেডি শুরু হয়ে গেছে, এখনও পর্যন্ত ঢালাই সম্পূর্ণ হয়নি, রডের বাইন্ডিংটা যদি ডাউন করা যায়, ইঞ্জিনের সাথে কথা বলবো, যদি ডাউন করা যায় 6 ইঞ্চি ডাউন করলে, যাতে আর ওয়াটার লকের কোনো চান্স নেই। এর আগেও কিন্তু এই এলাকায় ওয়াটার লগিংয়ের সমস্যা দেখা দিয়েছে একাধিকবার, যখন বাইপাস হচ্ছিল সেই সময়, কিছুদিন আগে যখন টেম্পোরারি রাস্তা করা হয়েছিল সেই সময়। একদম বাইপাসে একটা সিঙ্গেল ব্রিজ করা হয়েছিল, যার জন্য জল ওয়াটার লক হয়েছিল, লোকের বাড়িতে জল ঢুকছিল, সাপ ঢুকছিল, বর্ষার দিনে মানুষের অসুবিধা হচ্ছিল। তারপরে সমস্ত গ্রামবাসীরা মিলে রোডে পথ অবরোধ করা হয় এবং এনএইচি কর্তৃপক্ষকে বলে বুঝিয়ে তাদেরকে আবার তারা সেই কমপ্লিট করা রাস্তা, সেটাকে আবার গর্ত করে নতুন আরও একখানা ব্রিজ করে তারপরে সেটাকে সমস্যার সমাধান করা। বলছিলাম দাদা, এই ধরনের সমস্যাই যাতে না আসে, যার জন্যই এটা দেখা। হ্যাঁ, বলছিলাম এখানে তো দেখা যাচ্ছে যে 80% কাজ অলরেডি, নিচের যে ঢালাইয়ের কাজ সেটি কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ। এখন কি সেই যে অনিয়ম হয়েছে কাজে, যেটি ডাউনের কথা বলছেন? না, অনিয়ম হয়নি। অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার সাহেবরা মেপে করেছেন, সেটাকে বরাবর রেখেছেন। আচ্ছা, যেই সাইড থেকে জলটা ঢুকবে এবং যেই সাইডে যাবে, সেই জমির যে লেয়ারটা আছে সেই লেয়ারের সমান রেখেছে। অ্যাকচুয়ালি ওটা ডাউন রাখলে সুবিধা হয়, আগামী দিনে জলটা যাতে কোনো কারণে ব্রিজের জন্য যাতে বাধাপ্রাপ্ত না হয় সেটা দেখার জন্য। আচ্ছা।
অনেক সময় তৈরি করতে দেখা গেলো 2-4 ইঞ্চি উঁচু নিচু তো হতেই পারে। রড বাইন্ডিং এখনও করা আছে, সমস্ত ঢালাই হয়নি, শুধুমাত্র বেড ঢালাইটা হয়েছে। এর উপরে রডের উপরে ঢালাই হয়ে তারপরে উপরে আরেকটা লেয়ার ঢালাই হবে। তো ফাইনাল যেটা নিচের লেয়ারটা আছে সেই লেয়ারটা যেহেতু ঢালাই হয়নি, রড বাইন্ডিং করা আছে এই পরিস্থিতিতে। এবার ইঞ্জিনিয়ার বাবুদের দেখাতে হবে, তারা বুঝবে যদি এটা করে যদি 6 ইঞ্চি ডাউন করলে কোনো ধরনের ব্রিজে ক্ষতি না হয়, সেই দিকটা লক্ষ্য রেখে যদি করা যায় তাহলে করবে। আর যদি না হয় তাহলে যেহেতু বরাবর আছে তাহলে আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে, করতেই হবে। থ্যাংক ইউ।